হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। হ্যাঁ বন্ধুরা, থাম্বনেল থেকে হয়তো বুঝে গেছেন যে আজকে আমি আসলে কোন বিষয় নিয়ে কথা বলবো। থাম্বনেলে হয়তো আপনারা লক্ষ্য করছেন যে একপাশে একটি এলিফ্যান্ট, যেটি বাংলাদেশ সুন্দরবনের সবচেয়ে বিশাল দেহের অধিকারী, এবং এলিফ্যান্ট বা হাতিকে সবাই ভালোবাসেন। আরেকটি পিকচার রয়েছে আপনার, যারা জিম করে সেরকম একটি দানব আকৃতির পিকচার। আসলে আমি যেটি বোঝাতে চেয়েছি যে আপনাদের সকলেই অবগত আছেন যে হাতির দেহ বিশাল, আর এই বিশাল দেহের কাছে সুন্দরবনে যত সব প্রাণী আছে সবাই তার কাছে স্যালেন্ডার। কতিপয় আমরা দেখতে পাই যে বাঘ-সিংহের কাছে হাতি শিকার হয়ে যান, অনেক সময় দল বেঁধে তারা শিকার করে, তখন একটি হাতি থাকলে পারে না। তারপরেও হাতি যে শক্তিশালী সেটা আপনাকে মানতে হবে, বিশাল দেহের অধিকারী এই হাতি, যার একটি পা একটি সেতুর পিলারের মতো বিশাল আকৃতি, এবং হাতিকে কিন্তু সকল প্রাণীরা সমতলে ভয় করে। কিন্তু আপনি কি জানেন যে হাতির এই বিশাল দেহ বা এত শক্তি থাকা সত্ত্বেও হাতি এক দিক দিয়ে খাটো আছেন বা তার কমতি আছে। আল্লাহ তাআলা তাকে এভাবে সৃষ্টি করেছেন। যেমন আপনারা লক্ষ্য করবেন যে তার যে দুটি চোখ আছে, সেই দুটি চোখ কিন্তু তার দেহের তুলনা অনুযায়ী অত্যন্ত ছোট। আপনি বলতে পারেন যে এটি ছোট কেন, বা এটি তাকে কেন ছোট হচ্ছে। মূলত দেখেন যে এই পৃথিবীর যত প্রাণীকুল আছে বা মানুষ আছে বা জীবজন্তু আছে, সবকিছু কিন্তু নিয়ন্ত্রণকারী এক আল্লাহ। আর আল্লাহ তাআলাই বলেছেন যে আমি মানুষকে উপকারের জন্য, অর্থাৎ মানুষ সৃষ্টি করেছি, এবং মানুষের পৃথিবীতে চলাফেরা করতে যে সকল সমস্যার সম্মুখীন হবে তার সমাধানের জন্য অন্যান্য প্রাণীকুলকে সৃষ্টি করেছি। আর অবশ্যই আপনারা লক্ষ্য করবেন যে এই বিশালদের হাতিকে আল্লাহ তাআলা চোখ দিয়েছেন দুইটা একেবারে ছোট। শুধু ছোটই দেননি, বরঞ্চ তার চোখের পিছনে দুটি কান দিয়েছেন বিশাল আকৃতির, যে কানের কারণে তার ছোট্ট চোখের দৃষ্টি পিছন পর্যন্ত পৌঁছায় না, অর্থাৎ তিনি তার পিছন সাইড দেখতে পারেন না, এবং তার আকৃতি কতটুকু তিনি কিন্তু বুঝতে পারেন না। যার কারণে হাতি মনে করে যে আমার চোখ যেহেতু ছোট, সেহেতু আমি আর কতটুকু হব। এটা কোনো প্রমাণ আমি এখনো পাইনি, তবে মানুষের যৌক্তিক কথা আর কি। তো আমরা সেই যৌক্তিক কথা বিশ্বাস করলে আপনি করবেন, না করলে কোনো সমস্যা নেই। তো আমি যে কথাটি বলতে চাই যে আল্লাহ তাআলা যে মানুষের উপকারের জন্য সকল প্রাণীকুল সৃষ্টি করেছেন, এই হাতিকে দেখলে আমরা তার একটি দৃষ্টান্ত উদাহরণ হিসেবে ধরতে পারি। যেমন হাতির বিশাল দেহ অনুযায়ী আল্লাহ যদি তার চোখটাকেও বিশাল করে দিতেন, তাহলে মানুষের পক্ষে হাতিকে শিকার বশ মানানো বা হাতির শিকার করা বা হাতির শরীর থেকে অনেক ঔষধি উপাদান সংগ্রহ করা আমাদের পক্ষে সম্ভব ছিল না। বা অন্যান্য প্রাণীগুলা যা আছে তারাও কিন্তু হাতিকে শিকার করতে পারতো না। যেমন বাঘ, সিংহ অনেক সময় দল বেঁধে হাতিকে শিকার করে নেয়। হাতি যখন একা থাকে, সাধারণত শিকার হয় না, তবে একা থাকলে আর অন্যান্য প্রাণীকুল যদি বেশি থাকে, সিংহর দল, তারা শিকার করতে সক্ষম হয়। অনেক ডিসকভারি চ্যানেলে আপনারা দেখতে পাবেন। তো এখানে আমি যে কথাটা বলতে চাচ্ছি যে আল্লাহ তাআলা প্রাণীকুলকে অবশ্যই মানুষ উপকারের জন্য সৃষ্টি করেছেন, এবং এখানে দেখেন যে মানুষ এই বিশাল দেহের হাতিটাকে পোষ মানাতে সক্ষম হয়। কিভাবে সক্ষম হয়? আপনারা বিভিন্ন সময় দেখতে পাবেন, বিভিন্ন সার্কাস খেলাতে এই ছোট্ট বালক বা ছোট্ট ছোট্ট পোলাপান, তাদেরকে আমরা হাতি চড়াই, তাদেরকে মাহমুদ বলে। এই মাহমুদটা অনেক ছোট আকারেই হয়, তারা কিন্তু এই বিশাল দেহের হাতিটাকে নিয়ে খেলা করে, কিন্তু হাতি ওই সময় কিছুই বলে না। মানুষের কথা মতো উঠা বসা করে। মানুষ বল শট দিতে গেলে বল শট দেয়, বা মানুষ যাইতে বললে যায়। এরকম ভাবে বিভিন্ন রোডে ঘাটে ধারে আমরা দেখি এই বিশালদের হাতিকে কান ধরিয়ে মানুষ ঘুরিয়ে বেড়ায়, এবং হাতির দেহ থেকে মানুষের অনেক ঔষধি গুণসম্পন্ন পয়জন কিন্তু সংগ্রহ করে। তো বন্ধুরা, আজকে গেল সেই আল্লাহ তাআলার
আপনি প্রশংসা না করে পারবেন না যে আসলে সৃষ্টিগুলোকে কিভাবে সৃষ্টি করেছেন। এই বিশাল দেহের হাতিকে এত বড় শরীর দিয়েছেন, এত শক্তি দিয়েছেন, তবুও কিন্তু মানুষের দাস করিয়েছেন। সুবহানাল্লাহ। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকুন সবাই। সামনে হাতির সম্পর্কে আরো বিস্তারিত তথ্য আসবে। ততক্ষণ চ্যানেলটি সাবস্ক্রাইব